আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত 10টা, বোস্টন টাউনের সময় দিন 12টা, অর্থাৎ মঙ্গলবার 26/8/25 বাংলাদেশ সময় রাত 10টা এবং বোস্টনের সময় অনুযায়ী দিন 12টা। চলে আসি আজকে এলএম গ্রুপের 3য়তম ক্লাস, অর্থাৎ বিদেশে বসে আপনাদের উদ্দেশ্যে আলোচনা, এবং সেই আলোচনা শুরু করেছি। আজকে 3য় ক্লাস, বিষয় রেখেছি চর্মরোগ। ক্লাস আরম্ভ করেছিলাম কিভাবে আমরা এলএম পদ্ধতি শুরু করব। শুরু করতে গিয়ে কত রকমের কথা এর আগেও আমি কেস টেকিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করেছি কি করে শুরু করব। শুরু করার প্রসঙ্গেই করতে গিয়ে আমরা 2টা রোগের কথা ভাগ করেছিলাম। একটা রোগ হলো চিররোগ, আর একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগ, অর্থাৎ যে রোগটা সহজেই ভালো হয়ে যায়। সেটার সম্বন্ধে একটু বলেই আমি ক্রনিক ডিজিজে চলে যাব। চলে আসি তাহলে। অ্যাকুইট ডিজিজের একটা কথা সেদিন দেখে গেছিলাম। অ্যাকুইট ডিজিজ কাকে বলে? দেখুন, অ্যাকুইট ডিজিজ হচ্ছে যে কোনো সময় কোনো রোগ যদি কাউকে আক্রমণ করে, বিনা চিকিৎসায়ও অনেক সময় ভালো হয়ে যায়, কোনো রকম ওষুধপত্র ছাড়াই, তাদেরকে আমরা বলবো অ্যাকুইট রোগ বা তরুণ রোগ। উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিতে চেষ্টা করছি। যেমন করোনা রোগ চিকিৎসা করলেও ভালো হয়, আমাদের সুন্দর করে বলা আছে। তাহলে তরুণ রোগ বা অ্যাকুইট ডিজিজ আমরা কি বুঝলাম? যে রোগটা আপনা আপনি হয়, আপনা আপনি চলে যায়, চিকিৎসা বাদে, তাকেই আমরা বলবো তরুণ রোগ। অর্থাৎ চিকিৎসা করলে হয়তো একটু তাড়াতাড়ি ভালো হতে পারে, কিন্তু তরুণ রোগ যদি হয়, তার কোনো রকমের লক্ষণ বা পরবর্তীতে কোনো রকমের তার কিছু থাকে না, ভালো হয়ে যায়। 2টা জিনিস, একটা হচ্ছে তরুণ রোগে হয় আপনার মৃত্যু, না হয় 27 দিন ভোগার পরে আপনার ভালো হয়ে যাবেন। কিন্তু ক্রনিক ডিজিজ কিন্তু তা নয়। সেটা নিয়ে আজকে আলোচনা। তাহলে ক্রনিক ডিজিজটা কি? যেই রোগগুলো ধীরে ধীরে বাড়ে এবং সহজে নির্মূল হয় না, এবং মাঝে মাঝে তার উচ্ছ্বাস দেখা দেয়, এবং ওষুধ ছাড়া, অর্থাৎ আমাদের দৃষ্টিতে অর্গাননের হোমিওপ্যাথিক মতে চিকিৎসা না করলেই কোনোদিনই কোনো চিররোগ ভালো হয় না। উদাহরণস্বরূপ যদি বলতে পারি, একটা চিররোগের একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, তাহলে বুঝতে হয় যে পিস্টুলা, অর্থাৎ পায়খানার রাস্তা যখন পিস্টুলা হয়, সেখানে কদিন ভালো থাকে, আবার কদিন হয়, কিন্তু চিকিৎসা ছাড়া অথবা এলোপ্যাথিকের ভাষায় অপারেশন ছাড়া সেই রোগ আর ভালো হয় না। আমি চিররোগের ক্ষেত্রে বলছি, যে সকল রোগ চিররোগ আমরা বুঝতে পারি এবং যেটা বারবারই হয় এবং কয়দিন হয়তো ভালো থাকে, তারপর আবারও হয়, এবং চিকিৎসা ছাড়া যেটার পূর্ণাঙ্গ ভালো হওয়ার কোনো সিস্টেমই নেই বলে আমাদের অর্গাননে বলে থাকে, সেই হিসাবে আমি উদাহরণ দিলাম পিস্টুলা, অথবা আমরা যেটা নালীঘা বলি তাকে আমরা বলবো পিস্টুলা। সেটা একটা পূর্ণাঙ্গ ক্রনিক ডিজিজের উদাহরণ। অর্থাৎ সেখান থেকে পুঁজ বেরোবে, কদিন ভালো থাকবে, আবার কদিন হবে না, এবং শেষ পর্যন্ত সেটা ক্যান্সারের রূপ নিতে পারে, এবং দিনে দিনে শরীর ক্ষয় হয়, এবং সেই কারণেই এটা একটা প্রকৃষ্ট উদাহরণ চিররোগের। তাহলে চলে আসি, কি বুঝলাম? বুঝলাম যে চিররোগ এবং অচির রোগের পার্থক্যটা কি। চিররোগ কোনোদিন চিকিৎসা ছাড়া ভালো না। অচির রোগ ওষুধ দিলেও ভালো হয়, না দিলেও অনেক সময় ভালো হয়ে যেতে পারে কোনো রকমের চিকিৎসা ছাড়া, যেটা আমরা করোনার যুগে দেখেছি, এবং সেটা তরুণ রোগ হিসেবেই আমরা
ধরেই নেব। তার কুবল থাকতে পারে, সেটা অন্য জিনিস, এবং কুবলের কারণও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। আজকে চলে আসি, এই যে চিররোগের কথা বললাম, যেই রোগটা ভালো হয় না, তো বলে স্যার ভালো হয় না কিরকম? যেমন দেখেন সর্দি, ওষুধ দিলেন, সর্দি ভালো হলো, কদিন পর আবার হলো, আবার হয়তো সর্দি চলে গেল, আবার একটু শরীরের অনিয়ম হলো, এবং কোনো রকমেই ভালো হয় না। এটার সঙ্গে যদি যদি মায়াজমেটিক অবস্থা যোগ হয়ে যায়, অর্থাৎ কোনো শরীরে যদি মায়াজমেটিক জিনিস থাকে অথবা বাধা থাকে অথবা সেটা চিররোগ হয়ে থাকে, তাহলে আমাদেরকে বের করতে হবে চিররোগের কারণটা কি, এবং সেই কারণ দৃষ্টিতে বা লক্ষণ দৃষ্টিতেই দীর্ঘদিন চিকিৎসা না করলে তার থেকে বেরিয়ে আসা অনেকটা কষ্ট। প্রশ্ন আছে যে আমরা কি করি বুঝবো যে চিররোগ বুঝার উপায়টাও বললাম, যেটা বারবার আসে, বারবার হয় এবং দীর্ঘদিন থাকে, শরীরে কি করে ধীরে ধীরে বাড়ে, দীর্ঘকাল থাকে এবং আস্তে আস্তে তার অগ্রসর হয় এবং সেটা জীবনী শক্তিকে নষ্ট করে ফেলে। অর্থাৎ সেই লোক আর আগের মতো কাজ করার ক্ষমতা হারায় এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আর কি হতে পারে? যদি অন্য কোনো উপায়ে চিকিৎসা করা হয়, উপসর্গগুলোকে কমিয়ে দেওয়া হয়, রোগের চিকিৎসা করা হয় না, তাহলে সেগুলি ধীরে ধীরে এই উপসর্গগুলো চাপা পড়ে অঙ্গের উপরে আক্রান্ত হয় এবং সেই অঙ্গগুলো ক্ষতি হয়ে থাকে, এবং ক্ষতি হওয়ার কারণে পরবর্তীতে সেটা আরো বেশি রূপ ধারণ করে এবং জীবনী শক্তি নষ্ট করে আস্তে আস্তে সেটা মৃত্যুর দিকে ঘনিয়ে যায়। এটা হ্যানিম্যান যখন পরীক্ষা করে দেখলেন যে এই সব রোগেরই উনি মনে করতেন যে তরুণ রোগ, কিন্তু কিছু কিছু রোগ চিকিৎসা করার পরে তিনি কি দেখলেন? এগুলো বারবারই রিপিট করে এবং কোনো রকমের চিকিৎসা ছাড়া দীর্ঘকাল ভালো হয় না। সেই সুবাদেই উনি যখন এটা করতে লাগলেন, তখনই উনি দেখলেন যে বাধাগুলো আসে মায়াজমেটিকের বাধা, মায়াজম, যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়েই আমি চিররোগটা বুঝিয়ে দেখিয়ে দেব। আমরা অনেক সময় অ্যাকুয়েট ডিজিজ গুলো সিম্পল ওষুধ দিয়ে হয়তো ভালো করে ফেলতে পারি, কিন্তু চিররোগের ক্ষেত্রে কখনো সিম্পল ওষুধ দিয়ে ভালো হয় না। সেখানে মূল চিকিৎসা করতে হয়, মূল লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো প্রয়োগ করে তাকে নির্মূল করা যায়, এছাড়া নয়। তাহলে বুঝলাম চিররোগে, বুঝলাম যেটা সহজে ভালো হয় না, বাড়াক্রমণ করে এবং জীবনী শক্তি ক্ষয় করে। অন্য চিকিৎসায় উপসর্গগুলো কমে গেলে অনেক সময় শ্বাসকষ্ট বা অন্য রোগের সৃষ্টি হয়, অথবা অঙ্গের উপরে তার আঘাত করে এবং অঙ্গগুলো নষ্ট হয়ে যায় এবং সেই উপসর্গগুলো চাপা পড়লেই রোগের সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম চিররোগ এবং অ্যাকুইট রোগ কাকে বলে, তার পরিণাম ফল কি হতে পারে। দেখুন, রোগী আসলেই আমরা কেস টেকিং নেওয়ার কথা বলি, তার কারণ একটাই, যদি আপনি কেস টেকিং না নিয়ে উপশম দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে তার রোগ অথবা যেই উপসর্গটা সারিয়ে দিলেন সেটা পরবর্তীতে আবারও হতে পারে এবং সেই রোগ চাপা পড়লে তার অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। সচরাচর কি? সচরাচর লক্ষণগুলো আমাদের স্কিনে বা চর্মরোগে চর্মের উপর দেখা যায় এবং বহিঃপ্রকাশিত হয়, কিন্তু মূল যদি আপনি এই সকল রোগকে চাপা দেন অথবা বাহ্যিক মলম ব্যবহার করেন অথবা অন্য কোনো সিস্টেমে হোমিওপ্যাথিকের সিস্টেম ছাড়া যদি সেটা চিকিৎসা করেন, তাহলেই
এই রোগ দূর হতে আরম্ভ হলো। সেগুলোর ভাগ করতে গিয়ে উনি দেখিয়েছেন মায়াজমেটিক বাধা। সেই মায়াজমেটিকের 3টা বাধার কথা বললেন: শরীর, সাইকোটিক এবং স্টেবিলিটি। আমি এক এক করে সপ্তাহে এক এক দিন এক একটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, প্রাথমিক আপনাদেরকে জানানোর জন্য। এর আগে আমার ভিডিওগুলো আছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। সেখানে মায়াজমেটিক উপরে অনেক আলোচনা আছে, ভাগ করে দেওয়া আছে। আজকে অথবা আমেরিকাতে যতদিন থাকবো ডিসেম্বর পর্যন্ত আমি এই সকল নিয়ে আবারও রিপিট করার চেষ্টা করব, কত সহজেই আমরা চিকিৎসা করতে পারি এই চিররোগ এবং ক্রনিক ডিজিজ। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা কি জানলাম? আমরা জানলাম কি করে শুরু করব, শুরু করার সময় কি করলাম, কেস টেকিং নিলাম এবং রোগটাকে 2 ভাগে ভাগ করলাম, একটা চিররোগ, একটা অচির রোগ। অচির রোগগুলো সহজে ভালো হয়ে যায় এবং সেখানে আমি উল্লেখ করেছি 24 ঘন্টায় আপনি বুঝতে পারবেন আপনি ওষুধ সিলেকশন করছেন কিনা, এবং সেই সিলেকশন মতন যদি ওষুধগুলো প্রয়োগ করেন তাহলে 1 দিন বা 48 ঘন্টার ভিতরে ভালো হবে। ভালো না হলে বুঝবেন আপনার ওষুধ সিলেকশন হয়নি। প্রশ্ন আসছে, এই অচির রোগের সঙ্গে যখনই চিররোগ যুক্ত হয় তখনই আর আপনার সিম্পল ওষুধে আর কাজ করবে না। যেমন করে একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবেন। সর্দির ওষুধ এলিয়াম শেপা অথবা সেম্বুকাস অথবা নাক্স পালস বা একটা ওষুধ দিয়ে আপনার সর্দি কফ কাশিটা ভালো করে ফেললেন, কিন্তু আবার কদিন পর আবার হবে এবং সেটা মূল ভালো হবে না। সেই মূল ভালো হওয়ার জন্যই চিররোগ, তখন আমরা বুঝতে পারলাম। এবং চিররোগের চিকিৎসা করারই কেস টেকিং ছাড়া কোনোদিনই সম্ভব নয়। এবং সেখানে চাপা পড়া রোগ যদি অহোমিওপ্যাথিক মতে চিকিৎসা করা হয়, বুঝতেই পারছেন হোমিওপ্যাথিক জটিল চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে রোগ নির্বাচন করার ক্ষেত্রে এই 2 ভাগে ভাগ করেই আমাদের শুরু করতে হবে। বলে স্যার বুঝলাম কি, একটা তো বুঝেই দিলাম যে করোনা ছিল তরুণ রোগ, আর সাইনাস আমরা যেটা বলি পিস্তুলা অথবা নালীঘা, সেখানে আমরা বা ভগন্দর বলি, সেটা হলো চিররোগ। উদাহরণ দিয়ে যদি বুঝাই, কারো যদি টিবি হয়ে থাকে সেটাও হয়তো বারবার সর্দি হয় এবং কিছুতেই ভালো হয় না, যতক্ষণ পর্যন্ত না আপনার টিবির অথবা তার এই রোগ আক্রান্তের চিকিৎসা না করেন। কোনো রকমের ওষুধ দিয়েই আপনি চিকিৎসা করতে পারবেন না, কদিন পরপরই সেটা হবে। সেই কারণে টিউবারকুলোসিস বডি হিসাবে আমরা হয়তো নির্বাচন করি। সেখানেই বর্ণনা করা আছে যে এই 3টা ভাগ আমাদের মেইন। একটা হচ্ছে সোরা, তারপর আসছে টিউবারকুলোসিস। হয়তো কোনো না কোনো মায়াজমের সংযুক্ত হয়ে সেগুলো করা হয়। তাহলে আজকের এই আলোচনা সিম্পল। আমরা কি কি মনে রাখতে পারি? আমরা মনে রাখতে ক্রনিক ডিজিজ চিনার উপায়টা কি, এবং ক্রনিক ডিজিজগুলো সহজে বাড়ানো না, এবং প্রথমেই সেটা আক্রমণ করে স্নায়ু অথবা স্কিনের উপরে, হয়তো চর্মরোগ, চুলকানি, অ্যালার্জি অথবা সেটা স্নায়ু রোগ, মাথায় ব্যথা। এবং এই স্নায়ু রোগ আমরা যেটা বলি, সেটা থেকেই কোনো রকমেই এগুলো যদি চিকিৎসা করা না হয়, চাপা পড়ে, তাহলে কঠিন থেকে কঠিনতর রোগগুলোর সৃষ্টি হয়। এবং যত রকমের রোগী হোক না কেন, সেই 3টা মায়াজমের অর্থাৎ শরিক মায়াজমের 80% রোগী শরিক মায়াজমের কারণে হয়ে থাকে। সেগুলো আমরা যখন আলোচনা করব বিস্তৃত আগামী দিন, অর্থাৎ প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আমি রাত 10টা বাংলাদেশ সময় আপনাদের সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করব। এই অনুষ্ঠানটা আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। তারপরে এলএম গ্রুপের আমি পরিসমাপ্তি টানতে চাচ্ছি, অর্থাৎ 2025 সালের পরে আর এলএম গ্রুপ হয়তো আমি আর কোনো ক্লাস করব না। আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে নিয়ে শুরু করব আর একটা নবযুগের সূচনা, সেগুলো পরে জানানো হবে। তাহলে আজকের এই 3য় ক্লাস এলএম গ্রুপের বোস্টন শহর থেকে
দিন 10টা, দিন 12টা এবং বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টা আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। আগামী পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে সকলকে